আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন একটি মডেলের ইউপিএস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো এটা ব্যাকআপ সমস্যা, তো এটা খুলে দেখব যে ব্যাটারিটা ঠিক আছে কিনা। তো এটা আমি আগে থাকতেই খুলে রাখছিলাম, তো আপনারা এটা সাবধানে খুলবেন। এই বিষয়ে আমি আলাদা ভিডিও বানিয়েছিলাম, তো ওগুলো আমি আপলোড করেছি, আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, এটা অন্য ইউপিএসের থেকে এখানে একটি আলাদা ডিফারেন্স হলো এটাতে একটা ইন্ডাক্টর ব্যবহার করা হয়েছে, আর এটাতে এটা অ্যাভেলেবেল, এটাতে ওটা ব্যবহার করা হয়নি। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডাক্টর একটি। তো এটা বেশি এম্পিয়ার আউটপুট দেওয়ার কারণে ইন্ডাক্টরটি দেওয়া হয়েছে। তো এবার ব্যাটারিটা খুবই সাবধানে খুলবো যাতে না ভাঙে যায় বডিটা। এটা খোলার সময় খুবই সতর্কতা অবলম্বন করবেন। তো ব্যাটারিটি খুলে ফেললাম এবং প্রিন্ট সার্কিট বোর্ডটিও এখন উঠিয়ে ফেলবো এখান থেকে। তো এই ক্রস টিপটি এখন না উঠালে পরবর্তীতে এই বক্সটির ভিতরে ঢুকালে তখন এটা ঝামেলা করবে, মিলবে না, বডি ফারাক্কা থাকবে। এই জন্য এটাকে সুন্দরভাবে উঠিয়ে ফেলবো এবং এখন ব্যাটারিটা দেখব যে ভোল্টেজ ঠিক আছে কিনা। যেহেতু ব্যাকআপ সমস্যা ছিল, তো ভোল্টেজটা চেক দিব। দেখতেই পাচ্ছেন কোনো রিডিং উঠতেছে না মিটারে। এখন বেলিটি দিয়ে উপরের র্যাপিংটি কেটে ফেলবো, তারপর ব্যাটারিটা আবার ভালোভাবে চেক দিব। দেখতেই পাচ্ছেন এটার সার্কিটটা অন্যরকম একেবারে, এটার থেকে অনেক আলাদা ওইটা। আর এটার ব্যাটারিটা কোয়ালিটিটা অনেক ভালো। এই ব্যাটারিটা আমরা অ্যাভেলেবেল 10,400 এমএজের ব্যাটারি, এটা ইউপিএসের সাথে ছিল। তো এটা অ্যাভেলেবেল আমরা সবাই ব্যবহার করি এখন। তো এখন দেখবো যে ব্যাটারিটা আসলে ঠিক আছে কি না। ওই সময় বিএমএসের কারণে কিছুই দেখায় নাই, তো এখন বিএমএসটা বাদ দিয়ে আমরা চেক দিব। দেখতেই পাচ্ছেন 2.83 না এরকমের কিছু আসছে। হ্যাঁ, কিন্তু এখানে 3.7 থাকার কথা, কিন্তু সেই ভোল্টেজটাই নেই, এই জন্য মূলত ব্যাকআপ সমস্যা দিতেছে। তো এখন পরবর্তীতে আলাদা যে একটি ছিল ওই সেলটাও আমরা চেক দিব। এটা হলো আগেরটা, আবার দিলাম। এটা 2.5 ভোল্টের মতো আছে, এবার ওটা দেখব। এটাও 1.5 ভোল্টের মতো আছে। তো এই জন্য এটা ঠিক মতো 7 ভোল্ট হয় না, এই জন্য এটার ব্যাকআপ দিতেছে না। তো আমরা ব্যাটারি থেকে বিএমএসটি খুলে ফেলবো। তো বিএমএসটি আমি খুলে ফেললাম, এটা স্কিপ করে দিয়েছিলাম কারণ তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ভিডিওটা এটা সুন্দরভাবে আপনারা খুলবেন। এবং এই দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি প্যাক, এগুলো আমার প্রতিদিনই 3-4টা আমি চেঞ্জ করে থাকি, আমার প্রয়োজন হয়, এই জন্য আমি এগুলো একেবারে সেট করে নিয়েছি সবগুলো। হ্যাঁ, সিরিজে সেট করে নিয়েছি দুইটা দুইটা দিয়ে। এখন বিএমএস ডেটার সাথে কানেক্ট করব।
খুবই সাবধানে কাজ করবেন, কারণ ব্যাটারিটি অনেক পাওয়ারফুল, যাতে কোনো রকমের ফায়ার না হয়, তাহলে ব্যাটারিটি খারাপ হয়ে যেতে পারে। তো সেদিকে খেয়াল রাখবেন। এবং আমি এটার সাথে এখন দেখব লাগিয়ে যে আগে আসে কিনা। তারপরে দেখতে পাচ্ছেন আসছে, ইন্ডিকেটর লাইট জ্বলতেছে। পরবর্তীতে সোল্ডারিং করব, দেখতে পাচ্ছেন লাইট জ্বলতেছে। এটা এখন অফ করে দিলাম, অন করে দিলাম। তো আমি ব্যাটারিটি BMS এর সাথে লাগিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা সবই কমপ্লিট হয়ে গেছে এখন। তো এটা আবার চার্জার দিয়ে আমি চেক করব যে ঠিক আছে কিনা। আপনারা যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তীতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, সমস্যা নাই, রিপ্লাই দিব। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।